কয়টা গার্লফ্রেন্ড আছে তোমার? একটাও নাই। এসব মিথ্যা কথা বলে কি পাও? নতুন আরেকটা। हाय हाय इतना सुकून। বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম, এই জন্য একটু সময় নিচ্ছি। আচ্ছা, একটু সময় নিচ্ছি যে একটু করলেই আসলে অনেকের মন ভেঙে যাবে, আমি জানি। তরে কইছে তুই বেশি জানিস। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো বর্তমান সময়ে অস্থির বাঙালিদের অস্থির সব কাহিনী, যা আপনাকে হাসাতে বাধ্য করবে। তো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমেই দেখবো এই লোডশেডিং দুনিয়ায় বইড়া চাচার রমরমা ব্যবসা। যে 11 ফেব্রুয়ারি 16 ইঞ্চি একটা চার্জার ফ্যানের দাম নেওয়া হয়েছে 2450 টাকা। একই ফ্যান চারজন বিক্রি করা হয়েছে 6200 টাকা। আমি এত বড় অন্যায় করি নাই যে আমাকে 1 লাখ টাকা জরিমানা দিতে হবে। তাহলে আপনি যে কি পরিমাণ অন্যায় করেছেন? মোটামুটি কি করে চাচার কাছে নাকি অপরাধ মোটামুটিও হয়। তো প্রিয় দর্শক, বইড়া চাচা গরমে রমরমা ব্যবসা করছে, অন্যদিকে জীবন নিয়ে যুদ্ধ করা রিক্সা চালক চাচা গরমে অতিষ্ঠ। গরমে চুলমুল যা আছে সব ফেলাই দিচ্ছি, এখন মনটা করে শাড়ও ফেলে দেয়, খুলি লঙ্গি ভঙ্গি সব খুলে ফেলাই। তো যাই হোক, এদিকে জীবনের প্রথম আমার বন্ধু যখন তার ক্রাশকে প্রপোজ করে এবং সেটা যখন অ্যাকসেপ্ট হয়ে যায়, তখন আমার বন্ধুর ভাবমূর্তি দেখুন। কি করে গাইস, বক্তব্য দেওয়ার আগে যখন কাকু মেয়াদ উত্তীর্ণ শুকনা সেবন করে, কি করে বন্ধুরা বর্তমানে রিলেশনের অবস্থা দেখুন। এই দেখো না, একটু অন হচ্ছে না ফোনটা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কালকে তোমাকে দেখলাম একটা ঝোপে একটা মেয়ের সাথে ঢুকতে। মেয়েটা কে ছিল? তুমি ওখানে কি করছিলে? আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু। কি করে তো যাই হোক প্রিয় দর্শক, 2023-এ এসে এখন কি করা দরকার ওমর ভাইয়ের কাছ থেকে জেনে নেই। তবে তার আগে আমি গত ভিডিওতে বলেছিলাম আমি কপিরাইট মুক্ত ভিডিও কিভাবে তৈরি করি সেই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করব। গাইস, এই বিষয়ে আমি একটা কোর্স স্টার্ট করেছি। আপনারা যারা কপিরাইট মুক্ত ভিডিওগুলি তৈরি করতে চান এবং ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা আর্নিং করতে চান, তারা আমার কাছ থেকে কোর্সটি কিনে নিতে পারেন। বন্ধুরা, বেশি টাকা লাগবে না, মাত্র 599 টাকা। আপনারা এই 599 টাকায় আমার এই 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, আপনারা সেই গ্রুপে জয়েন দিয়ে থাকবেন। বাকিটা আপডেট আমি টেলিগ্রামে জানিয়ে দিব। আম্মা, এই গরমে কারেন্ট গেলে বাতাস করার জন্য হইলো এখন একটা বউ দরকার। যাই হোক প্রিয় দর্শক, বর্তমান গরমের ঠেলায় আমার অবস্থা ঠিক এমন। তো গাইজ, এদিকে একটা বিয়ের জন্য বাসায় কত কান্নাকাটি করলাম, এদিকে আমাদের বাংলাদেশের 6 প্যাক ভুড়িওয়ালা জায়েদ খান কি বলে শুনুন। বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম, এই জন্য একটু সময় নিচ্ছি। আচ্ছা, একটু সময় নিচ্ছি যে একটু করলেই আসলে অনেকের মন ভেঙে যাবে, আমি জানি। তরে কইছে তুই বেশি জানিস। ইনবক্সে সবাই বলতে থাকে প্লিজ এভাবে থাকেন, বিয়ে করেন না। তো গাইজ, আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক। তো যাই হোক প্রিয় দর্শক, 2 দিন বিদ্যুৎ অফিসের লোকজনকে ভালো বলেছিলাম, কিন্তু আজকে আবার লোডশেডিং এর এমনই অবস্থা যে বিদ্যুতের কোনো খবর নেই। তখনই এক ভদ্রলোক জেনারেটর চালাইছিল, দেখুন তারপর কি হয়। কি করে
এদিকে বন্ধুরা বর্তমান কিছু মেয়েদের রূপের জাদু দেখুন। Fair and Lovely and Fair and Lovely. Fair and Lovely's new name is now Glow and Lovely. Fair and Lovely is now Glow and Lovely. Why? Because more than just brightness, now get HD glow. Presenting Glow and Lovely. যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন এই ভিডিওটি দেখে নেওয়া যাক। আসলেই মজাদার ছিল। এই গরমের মধ্যে কোনো কিছুতেই শান্তি নাই, বিয়ে করে বাসুর করে দেবেন এটা পর্যন্ত শান্তি নাই। যাক আলহামদুলিল্লাহ, দীর্ঘ 5 বছর পর আমি তোমার পেলাম, তোমার পাই আমি এত খুশি যে আমি ছাড়া কেউ জানে না। আজকের রাতটা আমার লেগে অনেক স্পেশাল, এই রাতটা আমার জীবনে স্মরণীয় থাকবো। এই রাতের কথা আমি জীবনে বলুম না। ওই কি হলো, লাইট ফ্যান বন্ধ করলো কেনা? কিরে কারেন্ট নাই, আমারে খুঁজতেছস? আজ আয় তো তোর সারাদিন 2 মিনিট টাইম দে, তো জানা যাবে আমি কই। কারেন্ট যাওয়ার কি সময় কমে যায় না? আজকে আমার বাসুর রাত আসছে, কাঞ্জন লাগলো। এর লিগে তো কইছিলাম আজকের রাতটা আমার সারা জীবন স্মরণীয় থাকবো। এই রাতের কথা আমি জীবনে বলুম না। গরমের মধ্যে হিসু করবা গেলে এরও শান্তি নাই। একটা জিনিস বুঝি না, এই গরম হিসু করবা গেলে হিসু হুলু দিতে গেলি, যতবার হিসু করবা গেছে ততবার আরো হুলু দিতে। তো গাইজ, এই গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, আবার অনেকেই মৃত্যুবরণ পর্যন্ত করছে। কিন্তু আমাদের বাংলাদেশের লোডশেডিংটা এখনো ঠিক হচ্ছে না, তবে আগের থেকে একটু ঠিক হয়েছে। আম্মা, এই গরমে কারেন্ট গেলে বাতাস করার জন্য হইলেও এখন একটা বউ দরকার। যাই হোক প্রিয় দর্শক, আশা করি আজকের এই অস্থির বাঙালি পার্ট 8টি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর হ্যাঁ, কোন পার্টটি আপনার কাছে সবচেয়ে বেশি মজাদার ছিল সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।